চায়ের দোকান থেকে শুরু করে নিজের অফিস কক্ষ কিংবা মণ্ডল কার্যালয় সর্বত্র জনগণের সঙ্গে বসে তাদের সুখ দুঃখের কথা শুনছেন ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা। জনগণের সমস্যার সমাধান ও উন্নয়নমূলক প্রকল্পগুলোকে প্রত্যেক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি প্রতিনিয়ত জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার ২৯ কৃষ্ণপুর বিজেপি মণ্ডল কার্যালয়ে আয়োজিত নিয়মিত জনসংযোগ অনুষ্ঠানে মন্ত্রী বিকাশ দেববর্মা দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করেন। কর্মী সমর্থকদের উপস্থিতিতে মন্ত্রী স্পষ্ট করে জানান, সরকারের মূল লক্ষ্য হল জনগণের কল্যাণে দ্রুত ও সঠিকভাবে উন্নয়নমূলক প্রকল্প পৌঁছে দেওয়া। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস, যুব মোর্চার সভাপতি নির্মল দেবনাথ, মণ্ডলের সাধারণ সম্পাদক ওয়াই থারাইং মরসুম, খোয়াই জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি রশিদ মিয়া সহ বিজেপির অন্যান্য যুব মোর্চার কর্মী সমর্থকরা। প্রতি বৃহস্পতিবার আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে কেবল কৃষ্ণপুর নয়, আশপাশের অন্যান্য বিধানসভা কেন্দ্র থেকেও বহু মানুষ নিজেদের সমস্যা ও অভাব অভিযোগ নিয়ে মন্ত্রীর কাছে আসেন। মন্ত্রী বিকাশ দেববর্মা মনে করেন, জনগণের সমস্যার সঠিক চিত্র জানতে হলে তাদের কাছে পৌঁছাতে হবে, খোলামেলা আলোচনায় বসতে হবে। তাই তিনি নিয়মিত জনগণের সঙ্গে এইভাবে বসে তাদের সমস্যার কথা শুনেন এবং সমাধানের চেষ্টাও করেন। জনতার পাশে দাঁড়িয়ে মণ্ডল কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এলাকার সাধারণ মানুষ এমন উদ্যোগকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। যারা আমজনতা অনেক সমস্যা নিয়ে আমার সঙ্গে আলোচনা হয়েছে, তাদের সমস্যাগুলো আমি শুনেছি এবং সব সমাধান করার চেষ্টা করেছি। এই বিধানসভার প্রত্যেক বৃহস্পতিবার এই মণ্ডলের মধ্যে বসা হয় জনতার কথা শোনার জন্য, মানুষের কথা শোনার জন্য, দুঃখী মানুষের কথা শোনার জন্য এবং সব মানুষের কথা শোনার জন্য। আগামী দিন এই বিধানসভাকে আরও কীভাবে আরও সুন্দর করে মানুষের যে দুর্দশা, মানুষের যে আকাঙ্ক্ষাগুলি শোনার পরে যে মানুষের সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। রাস্তার ব্যাপারে, জলের ব্যাপারে, যে কোনো ব্যাপারে শোনার পরে মানুষের যে আকাঙ্ক্ষাগুলি এটা পূরণ করার চেষ্টা করি। আগামী দিনও এইগুলি থাকবে। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের নেতৃত্বে যে সরকার চলছে, উনিও পাবলিকের কথা শুনেন, মানুষের কথা শুনেন, গরিব মানুষের কথা শুনেন, দুঃখী মানুষের কথা শুনেন, বিভিন্ন সমস্যা নিয়ে কথা শুনেন। সমস্যার কথা শোনার পরে মানুষের যে তুরন্ত সমস্যার সমাধান করে দেয়, তার নেতৃত্বে আমাদের সরকার চলছে। আমরা সবাই ওনার যে দূরদর্শিতা, যেভাবে মানুষের জন্য কাজ করা, দুঃখী মানুষের জন্য কাজ করা, আমরা কাজ করছি। আগামী দিন আমরা এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা করার জন্য, শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য যদি মানুষের কথা আমরা যদি না শুনি, মানুষের দুয়ারে যদি আমরা না যাই, আগামী দিন কোনোদিন সম্ভব হবে না আমাদের ত্রিপুরা রাজ্যকে বিকশিত ত্রিপুরা করা। তার জন্য আমরা সবাই, সব মন্ত্রী, এমএলএ, আমাদের লিডার সবাই সাধারণ পাবলিকের কথা শুনে, মানুষের কথা শুনে আমাদের রাজ্যকে এগিয়ে নেওয়ার জন্য, মানুষের জন্য কাজ করি। ধন্যবাদ।